আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বিবিধ বায়োলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। এইগুলো বিভিন্ন পরীক্ষা দেয়। তো দেখো, জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি কাকে বলে? আমরা জানি জীববিদ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়, উদ্ভিদবিদ্যা বা বোটানি এবং প্রাণীবিদ্যা বা জুওলজি। তো এছাড়া আরও দুটো শাখা রয়েছে, মানে জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা, তো জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং প্রাণী সম্পর্কে আলোচনাকে প্রাণীবিদ্যা বা জুওলজি বলছি। বিজ্ঞানের অন্যান্য শাখার মতো জীববিদ্যা আরও প্রধান দুটি শাখা রয়েছে, বিশুদ্ধ জীববিদ্যা এবং ফলিত জীববিদ্যা। মানে শারীরবৃত্তীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকে বিশুদ্ধ জীববিদ্যা বলছি, আর তার প্রয়োগকে বলছি আমরা ফলিত জীববিদ্যা। তো ফলিত জীববিদ্যার সঙ্গে কি কি রয়েছে দেখো, জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি রয়েছে। বিজ্ঞানের এই শাখায় জৈব অণুগুলোর গঠন, সংশ্লেষ এবং কার্যপদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আণবিক জীববিদ্যা বা মলিকুলার বায়োলজিতে কি জীবকোষের বিভিন্ন অণুর গঠন এবং কার্যপদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করাকে আণবিক জীববিদ্যা বা মলিকুলার বায়োলজি বলা হয়। অনাক্রম্যবিদ্যা বা ইমিউনোলজি কাকে বলছি আমরা? বিজ্ঞানের যে শাখায় প্রাণীর অনাক্রমতা বা রোগ সংক্রমণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে অনাক্রম্যবিদ্যা বলা হয়। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স কাকে বলছি আমরা? জীবের বংশগত বৈশিষ্ট্য সঞ্চারণ বিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স কাকে বলছি আমরা? জীবের বংশগত বৈশিষ্ট্য সঞ্চারণ জীববিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। কলাবিদ্যা বা হিস্টোলজি কাকে বলে? বিজ্ঞানের এই শাখায় উদ্ভিদদেহের বিভিন্ন কলার গঠন এবং কার্য আলোচনা করা হয়ে থাকে। শারীর স্থান বা অ্যানাটমি কাকে বলে? জীবদেহ ব্যবচ্ছেদের পরে গঠন সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে, শারীর স্থান। এবং শারীরবিদ্যা কাকে বলে বা ফিজিওলজি কাকে বলে? জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তারপর হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে? এই শাখায় জীবের অবস্থান এবং পরিবেশের সঙ্গে এর সম্পর্ক এবং জীবের উপর পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। আচরণবিদ্যা বা ইথোলজি কাকে বলে? জীববিজ্ঞানের এই শাখায় জীবের বিশেষত প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। অভিব্যক্তি বা ইভলিউশন কি জীবজগতের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। জৈব প্রযুক্তিবিদ্যা কি বা বায়োটেকনোলজি জীবদের নিয়ে আণবিক স্তরে পরীক্ষালব্ধ বিজ্ঞানের ব্যবহার, যেমন ওষুধ সহ বিভিন্ন শিল্পের জীবাণুর ব্যবহার, যেমন ভ্যাকসিন উৎপাদন, তারপর হরমোনের ব্যবহার, ধরো কৃত্রিম অক্সিন, জিব্বেরেলিন এগুলো প্রয়োগ করে এই যে বীজবিহীন ফল উৎপাদন, ইন্টারফেরন ইত্যাদি উৎপাদন প্রযুক্তিগত বিভিন্ন ব্যবহার করা হয়ে থাকে। তো তারপর অঙ্কোলজি কাকে বলছে? অনকোলজি ক্যান্সার সংক্রান্ত রোগ সংক্রান্ত বিভিন্ন বিদ্যাকে অনকোলজি বলছে। অর্নিথোলজি পক্ষী সম্পর্কে বিজ্ঞান, এবং এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সম্পর্কিত, যেমন মৌমাছি, তারপর আরও অন্যান্য পতঙ্গ রয়েছে। তো সেরিকালচার কাকে বলছি আমরা? জীববিদ্যার ফলিত শাখা, যেখানে রেশম মথ প্রতিপালন, রেশম চাষ এবং রেশম সুতো নিষ্কাশন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, এন্টোমোলজি। এবং অগ্রনমি কাকে বলা হয়? উদ্ভিদের ফলিত শাখা, যেখানে ফসলের সার এবং কীটনাশক সম্পর্কে আলোচনা করা হয় তাকে অগ্রনমি বলা হয়। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরও পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে, অনেক কিছু শিখতে পারবে।